প্রখর গরমে ছাদের গাছগুলো যাতে একটু আরামে থাকে তার জন্য কি ব্যবস্থা আমি নিচ্ছি আর কি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ছাদ বাগান একটু অন্য রকমভাবে সাজানোর জন্য আমি কিভাবে গাছ তৈরি করছি আর কিভাবে গাছ দিয়ে ছাদ বাগানটা একটু নতুন মাত্রায় যাতে ছাদ বাগান সাজানো যায় তার জন্য কি করছি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো গাছের জামরুলগুলো দেখুন কি সুন্দর হয়েছে। আগের দিন এসে যে বড় বড় জামরুলগুলো ছিল সে তো হনুমানে খেয়ে নিয়েছে, তারপরের লটের জামরুলটা কিন্তু বেশ সুন্দর হয়ে বাড়তে শুরু করেছে। জানি না ওরা আবার কবে আসবে। তো এদিকে দেখুন কাটোয়া ডাঁটাটা কিন্তু একদম খাওয়ার মতো হয়ে গেছে। এদিকে লাউ গাছও কিন্তু বেশ বড় হচ্ছে, আর এই লাউ গাছ আমাকে কিন্তু গ্রিন নেটের কাজ করবে। তো সেই জন্য দেখুন এরমভাবে দড়ি দিয়ে তুলে দিচ্ছি একদম ওপর দিকে যাতে গ্রিন নেটের কাজ করে আমার লাউ গাছটা, কারণ একটা সাইডে আছে যেখানে কিন্তু গ্রিন নেট দেওয়া যায়নি। ছাদ বাগানে লতানো গাছ যদি আমরা তৈরি করি তাহলে কিন্তু অনেকটা কাজে আসবে। চলে এলাম দু নম্বর গাছ, সেটা হচ্ছে দেখুন মানি প্লান্ট কি সুন্দর হয়েছে। তো এই শুধু মানি প্লান্ট নয়, এর সঙ্গে আছে কিন্তু অপরাজিতা ফুলের গাছ, তার সঙ্গে আছে কিন্তু তরুলতা। তো মানি প্লান্টটা যেহেতু খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে এবং তার পাশ দিয়ে কিন্তু এখন গরম পড়তে শুরু করেছে। এই দেখুন এখানে রয়েছে কিন্তু অপরাজিতা ফুলের গাছ, আর এই যে রয়েছে হচ্ছে তরুলতা। তো এই তিনটে গাছ যখন একসাথে সবুজ আর তার সঙ্গে লাল ফুল আর নীল ফুল দেখতে কেমন লাগবে সেটা আপনারাই একটু ভেবে নিন যে দেখতে কেমন হবে। তো আমি তো সেই দৃশ্যটা দেখার অপেক্ষায় রয়েছি। আর এই দিকে এটা হচ্ছে আমার কোঠা বলতে ছাদের উপরে যে একটা ঘর আছে, সেই ঘর থেকে গেটের দুপাশে দুটো এরকম লম্বা স্টিক দিয়ে একদিকে মানি প্লান্ট দিয়ে আর ওই গাছ দিয়ে সাজাচ্ছি, আর আরেকটা সাইডে দেখুন আরেকটা স্টিক দিয়েছি যার মধ্যে কিন্তু তরুলতা আছে, যার মধ্যে মানি প্লান্ট না, এখানে আছে সিঙ্গোনিয়ামটা এখনও একটু ছোট আছে। তো বড় হয়ে গেলে কিন্তু ওই ঠিক মানি প্লান্টের যে স্ট্যান্ড আপনারা দেখতে পেলেন এটাও কিন্তু সেম এই একইভাবে। তো এখানে মানি প্লান্টের জায়গায় রয়েছে সিঙ্গোনিয়াম আর তার সাথে তরুলতা আর হচ্ছে অপরাজিতা ফুলের গাছ। এটা দিয়ে হচ্ছে দুপাশে দুটো একটা আর্টসের মতো ডিজাইন করব, তার জন্য রেডি করছি। আর আমার এবার হচ্ছে এই জায়গার দিয়ে হচ্ছে চিলেকোঠায় ওপরে ওঠার যায় যে সিঁড়িটা, সেই সিঁড়িটা যেহেতু লোহার, এই লোহার সিঁড়িটা কিন্তু প্রচণ্ড গরম হয়ে যায়। তো যাতে এই জায়গাটা অনেকটা ঠান্ডা রাখতে পারি তার জন্য কিন্তু বিভিন্ন রকম গাছ কিন্তু এই সিঁড়ির মধ্যে দিয়ে আমি তৈরি করছি। তো এদিকে রয়েছে হচ্ছে গেল বছর যেটা আমি করেছিলাম অপরাজিতা ফুলের গাছ দিয়ে একটা সুন্দর আকৃতি দিয়েছিলাম, যেটা কিন্তু শুকনো গাছগুলো দেখুন এখনও রয়েছে। প্রথমে একটা তার দিয়েছি, দিয়ে এরকমভাবে দুপাশ থেকে দুটো গিয়ে একটা লাভ চিহ্ন বা হার্ডের চিহ্ন টাইপের মতন করার চেষ্টা করেছিলাম। তো এবারে আর অপরাজিতা ফুলের গাছ লাগাইনি, এবারে হচ্ছে এই লতানো একটা গাছ আর তার সঙ্গে থাকছে হচ্ছে তরুলতার গাছ। তো এই দুরকম গাছ দিয়ে কিন্তু এই জায়গাটাকে সাজাবো। আর এবারে চলে এলাম দেখুন হচ্ছে সেই লতানো গাছ যেটা আমি কিন্তু রবীন্দ্র সরোবর লেক থেকে একটুখানি ডগা কেটে নিয়ে এসেছিলাম। তো সেই একটু ছোট্ট ডগা থেকে আমার ছাদ বাগানে মানে প্রচুর পরিমাণে কিন্তু এই লতানো গাছ তৈরি হয়েছে। আর এই লতানো গাছ গেলবারে তো আমি গ্রিন নেটের মতো করে ওপরে নেটের মতো করে দিয়েছিলাম, এবারে আর সেটা করিনি। এবারে কিন্তু একটু যে ওপরে যে ঘরটা আছে সেই ঘরের ঠিক চালের ওপর দিয়ে আমি বড় বড় গ্রো ব্যাগের মধ্যে গাছগুলো বসিয়েছি। আর সেখান থেকে কিভাবে আমি গাছ দিয়ে সাজাচ্ছি সেটা দেখাবো। তার আগে এই ফুলের গাছটা একটু দেখাই। এটা হচ্ছে আমি সিঁড়ির ঠিক ওপরে রেখেছি, কারণ হচ্ছে যাতে সিঁড়িটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় বা একটু ছাওয়া পড়ে। তো সেইভাবে গাছটাকে একদম খুব ভালো করে বেঁধে শক্তপোক্ত করে বেঁধে রেখেছি এই পাইপগুলোর সাথে, কারণ যাতে ঝড়ে যাতে না পড়ে যায়। তো এতে আমার দেখুন যেমন ছাদ বাগানটাও অনেকটা ছাওয়া থাকবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু রেলিংটাও অনেকটা ঠান্ডা থাকবে, বা ছাওয়া পড়ে গেলেই কিন্তু এই জায়গাটা ঠান্ডা হয়ে যাবে। আর দূর থেকে কিন্তু গাছটা দেখতে ভীষণই ভালো লাগে। আর এই রেলিংয়ের এই সিঁড়ির এক পাশ দিয়ে কিন্তু আমি বিভিন্ন ধরনের গরমের ফুলের গাছ রেখেছি, যেমন এখানে আছে বিভিন্ন ধরনের ফুলের গাছ, যেমন পর্তুলিকা আছে, তারপর আছে ক্যালেঞ্চো আছে। আর এই পাশটা হচ্ছে যেহেতু সিঁড়িটা আরেকটু চওড়া হলে খুব ভালো হতো, তো সেটা যেহেতু হয়নি, তো সেই জন্য দেখুন এই সাইডের যে ওয়ালটা আছে বা ঘরের যে দেওয়ালটা আছে তাতে আমি কি করেছি এরকম দেখুন লতানো গাছটা ঠিক একদম পরপর করে সুন্দর করে কিন্তু সাজাতে শুরু করেছি, কারণ গাছটা এখনও পুরোপুরি রেডি হয়নি। এই দেখুন ফুল ফুটতেও কিন্তু শুরু করে দিয়েছে। তো এটা কিন্তু বৃষ্টির জল যত পাবে তত কিন্তু এই গাছের রূপ বাড়বে। তো দেখুন অতি সাধারণ গাছ বন জঙ্গলে হয়ে থাকে, সেই গাছ দিয়েও কিন্তু আমরা একটু আইডিয়া
বার করে কিন্তু এরকমভাবে যদি আমরা ছাদ বাগানটা একটু সাজাই তাহলে কিন্তু সত্যি একদম অন্যরকম দেখতে হয়ে যায়। যেমন সবুজে ভরা তেমনি কিন্তু ছোট্ট ছোট্ট হলুদ হলুদ ফুল। এই দেখুন এটা হচ্ছে চালের ওপরে। আর এই গাছটাও কিন্তু আমি একটা জায়গা থেকে ছোট্ট একটা কাটিং নিয়ে এসেছিলাম, সেখান থেকে কিন্তু গেল বছরও প্রচুর গাছ হয়েছিল, আর এবছরও কিন্তু গাছটা আমি তৈরি করছি। এই রকম ছোট্ট একটু ডগা থেকে একটুখানি ডগা কেটে নিয়ে এসেছিলাম, কারণ এই ফুলগুলো আমার দেখতে ভীষণ ভালো লেগেছিলো। তার সাথে সাথে হচ্ছে গাছের পাতার রং হচ্ছে একদম সবুজ, যেটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকনো হয় না, অনেক দিন পর্যন্ত কিন্তু এই সবুজ রঙটা থাকে। আর নার্সারি থেকে গাছ কেনার সময় নিয়েছিলাম হচ্ছে আরেকটা লতানো গাছ, যেটা হ্যাঙ্গিং পটে দেখতে ভীষণ ভালো লাগে। সেই গাছটাও আমি নার্সারি থেকে কিন্তু একটু চেয়ে নিয়ে এসেছিলাম। তো সেটা দিয়েও কি সুন্দর গাছ করেছি দেখাবো। আর তার আগে এখানে দেখুন ঝিঙে গাছটা কিন্তু ওপর থেকে এই নিচের দিকে চলে আসছে, কারণ নিচে ওপরে যেহেতু তাপমাত্রাটা বেশি আর নিচের দিকে যেহেতু একটু ঠান্ডা ভাব আছে, ঝিঙে গাছটা কিন্তু নিচের দিকে আসছে। আর গ্রিন নেটটা কিন্তু আমার শুধু মাঝখানের একটুখানি জায়গায় গ্রিন নেটটা দিয়েছি, বাকি কিন্তু দু সাইডে কিন্তু গ্রিন নেট নেই। একদিকে লতানো সবজি গাছ, আরেক দিকেও লতানো সবজি গাছ তৈরি করছি, দুদিকে লতানো গাছ দিয়ে ছাদটাকে কভার করার চেষ্টা করছি। আর এই দেখুন এই গাছটার একটা ছোট্ট কাটিং আমি নার্সারির মালিকের থেকে চেয়ে নিয়ে এসেছিলাম, সেই গাছ থেকে এত সুন্দর গাছ হয়েছে। আর ভেবেছি এই কাটিং থেকে আবার সুন্দর করে একটা গাছ তৈরি করে ওই নার্সারির মালিককে আমি আবার গিফট দেব। তো গাছটাকে আমি সুন্দর করে তৈরি করব, তো তার জন্য এরকম লাগবে হচ্ছে ছোট্ট ছোট্ট কাটিং। তো এই হচ্ছে সেই কাটিং, আর যেটা আমাকে এরকম ছোট্ট ছোট্ট 2-3টে কাটিং আমায় দিয়েছিল ও অনেক ছোট আমার ভাইয়ের মতো। তো সেই গাছটা আমি এসে বাঁচিয়েছি, প্রত্যেকটা কাটিং থেকেই চারা তৈরি হয়েছিল, এবং সেখান থেকে আজকে কিন্তু দেখুন আমার ছাদ বাগানে কিন্তু পুরো ভর্তি হতে চলেছে। তো এই রকম জিনিস আমরা কিন্তু হামেশাই যেখানে সেখানে যাই বা নার্সারিতে দেখতে পাই, সেখান থেকে যদি একটু কাটিং আমরা চেয়ে আনবো অবশ্যই, কারণ অনেক ভিডিওতে আছে চুরি করা, ওটা জানি না, আমার কিন্তু একদমই ভালো লাগে না। চাইলে যেটা পেয়ে যাব সেটা চুরি কেন করতে যাব, সেটা আমার মনে হয়, আর চুরি করাটা তো একদমই ঠিক নয়। তো সেই জন্য আমরা যখন আমাদের যেটা ভালো লাগবে বা প্রয়োজন আমরা একটু চাইবো বা রিকোয়েস্ট করব, দিলে ভালো, না দিলে কোনো অসুবিধা নয়। যদি নার্সারিতে কিনতে পাওয়া যায় তো আমরা সেখান থেকে কিনে নিয়ে আসবো, তো আমার মতে সেটাই বলে। যাই হোক, এই ছিল হচ্ছে লতানো গাছ, আর তার সঙ্গে সঙ্গে ঝিঙে গাছটা যেহেতু নিচের দিকে চলে আসছে, ওকেও আমি বেশ একটু মানে পাটের দড়ি দিয়ে দিয়েছি যাতে ও নিচের দিকে আসতে পারে, কারণ তো সেই জন্য গাছটা নিচের দিকে আসতে চাইছে। তো যে যেদিকে যেতে চায় আমি কিন্তু তাকে সেদিকেই যেতে দিই, কারণ খুব একটা কিন্তু আমি গাছকে আটকাই না, কারণ গাছ কোন দিকে গেলে ভালো থাকবে ও কিন্তু সেদিকেই যাওয়ার চেষ্টা করে। তো এখানে একটা বেবি সানরোজের গাছও আমি হ্যাঙ্গিং টবে বসিয়ে দিয়েছি, যেটা কিন্তু সিঁড়ির নিচ থেকে সব বসিয়ে দেবো, কারণ এই জায়গাটা যাতে খুব ঠান্ডা একটা ভাব যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য কিন্তু আমি সব গাছগুলো কিন্তু এইভাবেই বসাচ্ছি। আর এখানে একটা বালতি নিয়েছি, যে বালতিটা ফেটে গেছে, সেই বালতিটার মধ্যে দেখুন বেশি করে তরুলতার গাছ বসাচ্ছি, আর এর মধ্যে দিয়েছি স্টিক দিয়ে দিয়েছি, যেটা লতিয়ে কিন্তু ওই স্ট্যান্ড ওই ওপর দিকেই কিন্তু যাবে, এই যে এই স্টিকটার মধ্যেই যাবে। আর বালতির মধ্যে দিয়েছি হচ্ছে ছাদ বাগানের যত পুরনো শুকনো জিনিস সেগুলো দিয়ে তার মধ্যে সামান্য মাটি দিয়ে কিন্তু গাছগুলো আমি বসিয়েছি। তো এইভাবে যেমন আমরা কম্পোস্ট তৈরি করব, তার সাথে সাথে কিন্তু আমরা গাছও তৈরি করতে পারবো। এই দেখুন এই কাটিংগুলো হচ্ছে আমি আগের দিন 3টে কাটিং বসিয়েছিলাম, তো আজকে আপনাদেরকে একটু দেখাই যে এই কাটিংটা কীভাবে বসাতে হয়। তো কি নিচের দিক থেকে বেশ কয়েকটা পাতা ফেলে দিতে হবে, আর এইগুলো না যখনই একটু বড় হয়ে যায় ও শিকড় কিন্তু বেরোতে থাকে, ঠিক ওই মানি প্ল্যান্টের মতন। তো আমরা কি করব, এরকমভাবে নিচ থেকে বেশ কতগুলো পাতা, 4-6টা পাতা, যত বেশি পাতা আমরা ফেলে দেবো তত কিন্তু গাছটা তাড়াতাড়ি গ্রো করবে, যেটা আমি করেছি। দেখুন এই টবের মধ্যে 3টে বসিয়েছি, বেশি দিন হয়নি, 3-4 দিন বোধহয় হয়েছে, তো তাতেই দেখুন গাছগুলো কি সুন্দর বাড়তে শুরু করেছে। তো পাতা ফেলে দিয়ে দেখুন জাস্ট সেরকম শুইয়ে দিয়েছি, এবার এর উপরে দিয়ে দেবো একটু মাটি। তো এইভাবে একটু মাটি দিয়ে জল দিয়ে দিলেই কিন্তু গাছটা একদম রেডি হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। আর এই গাছটাকে সুন্দর করে তৈরি করে আমি ওই নার্সারির যে মালিক ওকে আমি গাছটা গিফট করবো আবার। আর আরেকটা জিনিস দেখাই, সিঁড়ির নিচটা কিভাবে কেমন লাগছে চলুন সেটা একটু দেখাই। ওপর থেকে ঝুলিয়ে দিয়েছি, সিঁড়ির সঙ্গে বেঁধে দিয়েছি, আর গাছটা কিন্তু আস্তে আস্তে লতি একদম নিচে পর্যন্ত চলে আসবে, তাতে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর এখানে এক সাইডে রাখা আছে এরিকা পাম, 2টো আছে, যেটা কিন্তু আমার ছাদ বাগানের অনেকটা ছাওয়া দেয় এবং অনেকটা সবুজ করে রেখে দিয়েছে। তো এরিকা পাম্পও কিন্তু বাড়িতে লাগানো ভীষণ ভালো, আপনারা চাইলে কিন্তু এই গাছগুলো লাগাতে পারেন।
তো আমার ছাদ বাগান ঠান্ডা রাখার জন্য এরকম ধরনের বড় গাছ, লতানো গাছ এবং ছোট্ট ছোট্ট কাটিং থেকে চারা তৈরি হয় যে সমস্ত গাছ, সেই সমস্ত গাছ কিন্তু আমার ছাদ বাগানে বেশি আছে।